এই জন্যে ওই বাপা সুখ সংবাদটা দুঃখের সংবাদ নয়, ওটা হলো সুসংবাদ। ঠিক অনুরূপ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের সংবাদ দিয়েছেন বলে আজকে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের সংবাদটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال النبي صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها উপস্থিত সম্মানিত আজকে জুমার মুসাল্লিগণ, সর্বপ্রথম সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সর্বের সেরা করে সৃষ্টি করেছেন,
যে আল্লাহ তাআলার ওয়াসিম দয়া ও মায়ার কারণে আমরা এত গুনার পর গুনাহ, পাপের পর পাপ করার পরেও জীবিত আছি, ভালো আছি, সুস্থ আছি। তাই আমরা সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সকলে একবার মুখ খুলে প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর ধর্মের গুরু, ধর্মের নেতা, তাজদারে মাদানী, নবিকুল শিরোমণি আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন দরুদ শরীফ শান্তি ধারা অবতীর্ণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহু বারিক আলাইহি। বন্ধুগণ, আমার বয়স্ক বাপজানেরা, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে মেম্বারে রাসূলের উপরে দাঁড়িয়েছি বা আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে একটি আয়াত এবং তিরমিজি শরীফ থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি, ইনশাআল্লাহ এই কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্রে বিন্দুর মধ্যে রেখে আমি ইনশাআল্লাহ নিজের বক্তব্য ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাই আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন আমি যা কিছু বলবো সহিহ হাদিস এবং কোরআন থেকে যেটা বলতে পারি, আর আমরা ছোট বড় সকলেই যেন তার প্রতি আমল করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা, আমার বাপজানেরা, এটা চলছে রমজানুল মুবারক মাস, পবিত্র মাস, বরকতময় মাস। এই রমজানুল মুবারক মাস এর ফজিলত সম্পর্কে বা রোজার ফজিলত সম্পর্কে আপনারা গত 2 জুমা হয়তো আলোচনা শুনেছেন। আজকে আমি রমজান মাস হতে গেলেও রমজানুল মুবারক মাসকে সামনে রেখে কথা বলবো না। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টার নাম হলো জাহান্নাম। এই জাহান্নাম সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। আমার বক্তব্য শুরু করার আগে একটা পয়েন্ট শুধু আপনাদেরকে বলছি। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা বলেন তো জাহান্নাম সুসংবাদ না দুঃখের সংবাদ? জাহান্নাম সুসংবাদ না দুঃখের সংবাদ? আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি যদি প্রশ্ন করি, আমরা উভয়ই জবাব দিব কি জাহান্নাম দুঃখের সংবাদ, তাই না? জাহান্নাম দুঃখের সংবাদ আমরা উত্তর দিব। কিন্তু যারা দার্শনিক, যারা গবেষক, যারা সায়েন্টিস্ট, তারা বলছে না, জাহান্নাম সুসংবাদ, জাহান্নাম সুসংবাদ, জাহান্নাম দুঃখের সংবাদ নয়। বলবেন কেমন করে? আপনার বাড়িতে একটা ছেলে আছে 8 বছরের বা 9 বছরের, প্রতিদিন মাদ্রাসা পড়িতে আসে। একদিন ও জিদ করেছে কি যে মা আমি মাদ্রাসা যাব না, স্কুল যাব না। মা বলছে না যাও, বলছে না যাব না, যাও, যাব না। এভাবে বারবার বারংবার যখন মা বলছে যাও, এটা বলছে যাব না, তখন মা এক পর্যায়ে কি বলছে, থাম, আসুক তোর বাপ। বলি কি বলি না? মা খালারা বলে কি বলে না, থাম, আসুক তোর বাপ। আচ্ছা বলেন তো, এই যে মা বললো তার সন্তানকে যে আসুক তোর বাপ, এটা দুঃখের সংবাদ ছেলেটার জন্য না সুসংবাদ? দুঃখের সংবাদ। কেন? ওর বাপ যে এসে তোকে মারবে, যে পিটবে যে। কিন্তু ভাইয়েরা আমার, দার্শনিক বলছেন, গবেষক বলছেন, না না,
এই যে বাপ আসুক, এই খবরটা দুঃখের সংবাদ নয়, খারাপ সংবাদ নয়। কারণ আজকে সে বাপের ভয়ে আজকে মাদ্রাসা পড়তে যাবে, স্কুল পড়তে যাবে, কাল হয়ে একটা প্রফেসর বনবে, ইঞ্জিনিয়ার বনবে, ডাক্তার বনবে, মাওলানা বনবে, মুফতি বনবে। এই জন্যে ওই বাপ আসুক সংবাদটা দুঃখের সংবাদ নয়, ওটা হলো সুসংবাদ। ঠিক অনুরূপ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের সংবাদ দিয়েছেন বলে আজকে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের সংবাদটা না দিতেন, আচ্ছা বলেন তো মুসলমান, আমরা এখানে আজকে নামাজ পড়তে আসতাম? জি না। আজকে আমাদেরকে জাহান্নামের সংবাদ দিয়েছেন বলে আজকে আমরা নামাজে হাজির হয়েছি। এই পবিত্র মাসে আমরা সারাদিন 13 ঘন্টা 14 ঘন্টা ধরে আমরা না খেয়ে উপাস থেকে আমরা সিয়াম পালন করে রোজা রাখি। ভাইয়েরা আমার, তাই দার্শনিক বলছেন, সায়েন্টিস্ট বলছেন, না না না, এই জাহান্নাম দুঃখের সংবাদ নয়, এই জাহান্নাম হলো সুসংবাদ। কিন্তু জাহান্নাম জায়গাটা হলো খারাপ, জাহান্নাম জায়গাটা খারাপ, কিন্তু জাহান্নামের সংবাদটা কি? সুসংবাদ। এবার একটু আগে চলেন, এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে আয়াত নাযিল করলেন। সূরা তাহরিম 6 নম্বর আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, ও পৃথিবীর মানুষ, এরে সদলপুর গ্রামের মানুষ, এরে কাটিহার ডিস্ট্রিক্টের মানুষ, তোমরা শোনো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে মুমিন বান্দারাকে ডাক দিয়ে বললেন, এ সদলপুরে অনেক লোক আছে, এই কাটিহার ডিস্ট্রিক্টে অনেক লোক আছে, কিন্তু সবাই কি মুসলমান? সবাই কি মুমিন? জি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে শুধুমাত্র মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, শুধুমাত্র যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ এক, আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, তোমরা কি করো? কু আনফুসাকুম, তোমরা নিজের নফসকে, তোমরা নিজের আত্মাকে জাহান্নাম থেকে তোমরা বাঁচাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তোমরা নিজের নফসকে, নিজের আত্মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আর শুধুমাত্র তোমরা নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও না, নিজের নফসকে জাহান্নাম থেকে বাঁচার পরে পরে তোমরা ওয়া আহলিকুম নার, তোমরা তোমার পরিবারকে, তোমার ছেলে মেয়েরাকে, তোমার স্ত্রীকে, তোমার বেটাকে, তোমার ভাই বোনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে নামাজ রোজা করছেন, দান খায়রাত করছেন, আর আপনার বেটা ফ্রি ফায়ার খেলছে, আপনার বেটা পাবজি খেলছে, আপনার বেটা জিনা করে বেড়াচ্ছে, আপনার বেটা চুরি করছে, আপনার বেটা মদ পান করছে, আর এদিকে আপনি তাহাজ্জুদের নামাজে আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকছেন, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করো, ক্ষমা করো। জি না, আপনাকে বেটাকে নসিহত করতে হবে। অনেক বাড়ি থেকে এরকম খবর আছে, বলে সাহেব বেটাকে কোথাও শোনে না, মানে না। আপনারা একটু আগে চলেছেন, আগে চলে এসে দিকে বসেছেন, তখন জায়গা হবে ইনশাআল্লাহ। চলেছেন অনেক, এদিকে ধ্যান দেন। অনেক গার্জেন বলছে যে বলে সাহেব আর বেটা হার কথা শুনে না, যে নামাজ পড়তে করছি নামাজ পড়ে না, যে রোজা রাখতে করছি রোজা রাখে না, যে উনি সাহেব বেটা হার কথা শুনে না। বেটা কথা শুনে না মানে আপনার বেটা আপনার বাড়িতে থাকছে, আপনার বেটা আপনার বাড়িতে থাকছে, আপনার ইনকাম করার টাকার ভাত খাচ্ছে,
আর আপনার কথা শুনবে না মানে? আল্লাহ করে না, বুঝছেন? চুপচাপ আপনার বেটা আপনার বাড়িতে থাকছে, আপনার কিনাডিহিতে বাড়ি করে বাস করে বসে আছে। আপনার কিনাডিহিতে সে বাড়ি করে আছে, ছেলে মেয়েরাকে আনন্দ করে নিয়ে খাচ্ছে, আর আপনার বেটা আপনার কথা শুনবে না তো কার কথা শুনবে? কার কথা শুনবে? আপনার বেটা আপনার কথা শুনবে না মানে? আচ্ছা বলেন তো মুসলমান, এখানে আমরা যত লোক আছি, বিশেষ করে যারা মুরব্বী আমরা আছি, যারা মুরব্বিয়ানে কেরাম আপনারা আছেন, মুরব্বিয়ানে কেরাম ওরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজাও রাখে, কিন্তু বলেন তো আপনার বেটা 20 বছরের, আপনার বেটা 15 বছরের, আপনার বেটা জীবনে 11 মাস এই মসজিদে কেন আসতে পারলো না? কেন নামাজে আসতে পারলো না? এর দায়ী হলেন আপনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাকে নবী বললেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক গার্জেন হলো দায়িত্বশীল, প্রত্যেক ভাই প্রত্যেক ব্যক্তি হলো দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রত্যেক গার্জেন হলো দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই যে আপনার বেটাটা নামাজ পড়ে না, আপনি বলছেন না, আদেশও করেন না, বেটারে চল চল নামাজ পড়তে চল বেটা, আপনি যে বলেন না, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই আপনার বেটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন জাহান্নামের ঘোষণা দিয়ে দিবেন, জাহান্নামে যখন যেতে লাগবে, ওই আপনার বেটা দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি আজকে জাহান্নামে চলে যাচ্ছি, আল্লাহ জি আজকে আমাকে আপনি জাহান্নাম দিবেন, দুনিয়াতে আমি নামাজ পড়িনি, রোজা করিনি, আমাকে জাহান্নাম দিবেন, আমি চলে যাব, কিন্তু আল্লাহ রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লাআনান কাবীরা। ওই বেটা আপনার কি বলবে জানেন? কিয়ামতের দিনে বলবে, আল্লাহ আমাকে আপনি জাহান্নাম দিবেন, আমি মেনে নিলাম, কিন্তু এই যে আমার বাপ, যার কারণে আমি নামাজ পড়তে পারিনি, আল্লাহ আমাকে বিবেক দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, এ সত্ত্বেও যায়নি, কিন্তু আমার মা বাপ যদি আমার উপরে একটু শক্তি করত, কঠোরতা অবলম্বন করত, তাহলে আল্লাহ দুনিয়াতে আমরা নামাজ পড়তাম, রোজা রাখতাম, অতএব আল্লাহ আমাকে যে শাস্তি দিবা, ইয়ার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও। কোরআন মাজিদের আয়াত। কোথায় আছেন আপনি? বেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজ না পড়লে পারে মারার আদেশ আছে। আজ গার্জেনেরা কিসের জন্য মারে? বেটা কোটার ছেলে করে নিয়ে গেত, ঘাস কাটতে যা, গরু চড়াইতে যা, এই গরু চড়াইতে না গেলে, ঘাস কাটতে না গেলে আপনি খানা বন্ধ করে দেন, এই গরুকে যদি ঘাস কেটে না লিয়েছে খিলাইস তো খানা খেতে দেবো না, খানা বন্ধ করে দিতে পারছেন এই গরুর জন্যে, এই ঘাস নিয়ে আসার জন্যে, আর যে আপনার ছেলেটা নামাজ পড়ে না তার জন্য আপনি খানা বন্ধ করতে পারেন না, পারছেন? আল্লাহুস সামাদ। কোথায় আমরা আছি? কিয়ামতের দিন আপনার বেটা আপনার সন্তান বলবে, আল্লাহ এই যে আমার মা বাপ, যার কারণে আমি নামাজ পড়তে পারিনি, এটা ডবল শাস্তি দাও, আমাকে যে শাস্তি দিও আমি মেনে নিলাম আমার শাস্তি, কিন্তু একটা ডবল শাস্তি দাও। যাই হোক, আমি জাহান্নাম সম্পর্কে বলছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওয়া আহলিকুম নার, তোমরা নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও, নিজের স্ত্রীকে বাঁচাও, নিজের ছেলে মেয়েরাকে বাঁচাও, নিজের ভাই বোনকে তোমরা জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। এরে মুসলমান, ও দুনিয়ার মানুষ, যে জাহান্নামের লোকড়ি, যে জাহান্নামকে
কি দিয়ে জ্বালা হবে মুসলমান? যে জাহান্নামকে কোনো লকড়ি দিয়ে জ্বালা হবে না, যে জাহান্নামকে কোনো কয়লা দিয়ে জ্বালা হবে না, যে জাহান্নামকে ভুট্টি দিয়ে জ্বালা হবে না, যে জাহান্নামকে পুয়াল দিয়ে জ্বালা হবে না, সে জাহান্নামকে কি দিয়ে জ্বালা হবে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে জ্বালাইবে। সুবহানাল্লাহ। ওই জাহান্নামের লোকটি কি হবে জি? মানুষ এবং পাথর। এবার আপনি একটা প্রশ্ন করতে পারেন, মাওলানা আমরা হইলাম মানুষ, আমরা গুনাহ করেছি, পাপ করেছি, ভুল করেছি, যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে জাহান্নাম দিবেন। আমি মেনে নিলাম, আমি জাহান্নামে চলে যাব, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পাথরকে কেনে জাহান্নামে দিবে? পাথর কি এমন ভুল করেছে? প্রশ্ন জাগে না মনে? মনে প্রশ্ন জাগে না যে আমরা মানুষেরা গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ আমাকে জাহান্নাম দিবে, কিন্তু পাথর কি ভুল করলো জাহান্নামে দিবে? ভাইরা আমার, আজকে দুনিয়ার বুকে যে ব্যক্তিগুলো পাথরের পূজা করত, পাথরের মূর্তি বানাই কি বানাই না, পাথরের পূজা করত, পাথরের মূর্তি বানিয়ে পূজা করত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিনে এই পাথরকে জাহান্নামের ভিতরে ফেলে দিবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা এই পাথরকে পূজা করেছিল, আল্লাহ এলান করে দিবেন, কোথায় আছে সে পাথর পূজকেরা যারা দুনিয়ার বুকে আমাকে ছাড়া পাথরের পূজা পাঠ করত? কোথায় আছে সে ব্যক্তিরা? দেখো দেখো, তোমার মালিক, তোমার মাবুদকে আমি জাহান্নামে ফেলে দিয়েছি, অতএব যাও যাও যাও, তোমরাও জাহান্নামে চলে যাও। দুনিয়াতে যার তোমরা ইবাদত করেছিলে, আজকে আমি আল্লাহ ওকে জাহান্নাম দিয়ে দিয়েছি, অতএব তোমরাও তার সাথে 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 জাহান্নামের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা, এবার একটু আগে চলেন, জাহান্নামটা কত খাল হবে, জাহান্নামের খালটা, গর্তটা, জাহান্নামটা কত